বিরিয়ানি ঝালমুড়ি একবার খাবেন বারবার চাবেন আর ভালো না হলে টাকা ফেরত এবং মুড়ি ভালো হলে ফেসবুক আইডিতে ঢুকবেন আইডি নাম্বার এই সেই জুয়েল ভাই বাংলা এলাকায় সার্চ দেবেন লাইক শেয়ার কমেন্ট সব করবেন এবং গোল গোল দুইটা লাইক দেবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন লেজ ছাড়া বাঘটা এখানে অসহায় অবস্থায় পড়ে রয়েছে খুবই খারাপ অবস্থা বাঘের সুন্দর সুন্দর লাল কালারের কতগুলা নৌকা এখানে নামান্য হয়েছে আপনাকে জাগো মন খুব খারাপ থাকবে হেরাই বান্দরের খাঁচার সামনে যাইয়া বান্দরের লগে একটু বুসকি দিয়ে আইতে পারেন দেখেন এখানে বান্দরে খেসা লড়াইতে আছে এক সেট এটা ওই উত্তর পাশে না মাশাআল্লাহ আর ওই যে এইটা খুব সংস্কার করছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে আমার ওই আশেপাশে কি হাঁসের খোপ করা হয়েছে না হাঁস নাকি বিভিন্ন অতিথি পাখির জন্য এগুলা আসলে এই দুর্গাসাগরের লগে পরিবেশ অধিদপ্তরের কাইজিয়ার লাগিয়া কর্তৃপক্ষের কারো লগেই কথা কওয়ার কোনো অনুমতি নাই কে কোন আইন দিয়ে বাজাই দেয় এই ভয় থায় হারা দিন আজকে আমরা চলে এসেছি বরিশালের বিখ্যাত দুর্গাসাগরে রানী দুর্গাবতীর নামে তৈরি করা এই দিঘিটি জন্ম দিয়েছে অনেক রূপকথার আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দিঘির বর্তমান অবস্থা এবং সম্পূর্ণ ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক মোরা এখন গুট্টা মসজিদ দিয়ে দুর্গাসাগরের দিকে যাইতে আছি ভাড়া কত করে লইবেন মাত্র 20 টাকা করে ভাড়া আপনারা যারা বরিশালগণে সরাসরি দুর্গাসাগর আইবেন হ্যাগো পেট্রোমে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আইতে হইবে হ্যাঁ নেগনে এই রুমের বটবটিতে সইতে আপনারা চলে আইতে পারবেন স্থানীয় ভাষায় এই বটবটিগুলারে মাহেন্দ্র হিসাবে চেনে ভাড়া লাগবে জন প্রতি মোটামুটি 50 থেকে 60 টাকা বন্ধুরা মোরা দুর্গাসাগর আইসে নামছি এখন এখানে আমরা সাগরে ঢুকবো এখানে আইয়া যেটা দেখলাম যে মেইন গেটটা বন্ধ করে রাখছে এখানে কাজ করতেছে এখানে সরকারিভাবে বিভিন্ন সংস্কার অনুষ্ঠিত হচ্ছে এখন ঢোকার লগে এই বিকল্প গেট করা হয়েছে এই যে এখানে টিকিট কাউন্টার অস্থায়ীভাবে বসানো হয়েছে আগে ওইগুলো আছিল আপনাদের টিকিট এখন কত করে দাদা দাদা দুইটা টিকিট দেন সাগরের গেট দিয়ে ঢুককেই আপনাকে চোখে পড়বে কতটি খেলনার দোকান আপনারা যেমন দেখতে পাইতেছেন বিভিন্ন নাম লেখা সামগ্রী গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা হয়েছে ইয়া ছাড়াও এখানে বিভিন্ন রকমের ইসলামিক আর্টিফ্যাক্ট রাখা রয়েছে ঘোরাঘাড়ার লেগে বিভিন্ন খেলনা আছে গাড়ি ঘোড়া কবুতর হাঁস মুরগি বিভিন্ন রকমের পাংখাও আছে দাদা আসসালামু আলাইকুম ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভালো দর্শক আসে মোটামুটি আপনার শরীর একটু অসুস্থ না তাই নিয়েও ব্যবসা করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগলো এগুলা কত করে বেচেন এই তাজমহল খেলনার দোকানটির পাশেই একটা বান্দরের খাঁচা আছে আপনাকে জাগো মন খুব খারাপ থাকবে হেরাই বান্দরের খাঁচার সামনে যাইয়া বান্দরের লগে একটু বুসকি দিয়ে আইতে পারেন পৃথিবীর এমন কোন মানুষ নাই যে বান্দরের ভেসকি দেখে না আইসা থাকতে পারবে দেখেন এখানে বান্দরে খেসা লড়াইতে আছে এক সেট মরে দেখে ও গাছে উঠছে বর্তমানে দিঘির কুল ধরে আবার হাঁস মুরগির খামার তৈরি করা হয়েছে পর্যটন অধিদপ্তর থেকে এই ধরনের খামার বর্তমানে তৈরি করা হয়েছে এইটা অত্যন্ত চমৎকার একটা ব্যাপার এতে করে এখানকার পরিবেশ একটা গ্রাম্য গ্রাম্য ভাব চলে আসছে আসমুরা আর বান্দর দেখে মোরা এখন দিঘির মধ্যে প্রবেশ করতে আসি এই দিঘিটারে সবাই দুর্গাসাগর কইয়া ডাকে আপনারা আবার মনে করেন না এটা কোনো সাগর আসলে এইটা একটা দিঘি এখানে বর্তমানে পর্যটন অধিদপ্তর থেকে অনেক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হইতে আছে এখানে ঢুকেই একটা বড় বটগাছ পরে এর তলে আবার বনের জায়গা আছে লোকজন চাইলে এখানে আইয়ে বইতে পারে এখানে সুন্দর বনের জায়গা আছে এটা হলো পর্যটন কেন্দ্র এখানে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সাগরদারে সুন্দরভাবে সাজানো গোছানো হবে এবং এইটা ছিল মূল টিকিট কাউন্টার এখানে সংস্কার কাজ করণের লইগা আপাতত এই কাউন্টারটা বন্ধ আছে মোরা এখন মাধবপাশা দুর্গাসাগরের মূল ঘাট দিয়ে নামতে আসি আপনারা ঘাটটা দেখেন মাধবপাশা দুর্গাসাগরের এই ঘাটটা ছোটকাল থেকেই মোরা এই রুমের সাজাইনা গোছাইনা দেখতে আইছি আজগো দীর্ঘদিন পরেও এই রুমের সুন্দরভাবেই সাজাইনা গোছাইনা আছে তয় এখন এখানে ঘাটের সংখ্যা আরো বাড়াইতে আছে দিঘির জন্মের পর থেকে এখানে একটা গাড়ি আনলে আর এখন সাইড কুলে সাইডে ঘাট বানাইনা হইতে আছে এই কুলে মাছের খামার করা হয়েছে আর কি করে মাংসে বলতে পারতেছি না জাল দিয়ে থইছে এই কুলে আবার বয়না লেগে জায়গা রাখছে তবে আপনারা উল্টাইও পড়তে পারেন যে বয়া বয়া রাখছে হাতে উল্টাই পড়তে পারেন এই জায়গাগুলো কিন্তু আগে আনলে না এখন নতুন করে তৈরি করা হয়েছে আপনারা দেখেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই পিপা দিয়া ভাসমান এখানে ব্রিজ করা হয়েছে এবং যাত্রীদের বসার জায়গা করা হয়েছে এইমাত্র একটা বড় মাছ লাভ দিয়েছে ধরতে পারলে ভালোই হইতে আগে
ওই মাঝখানের দ্বীপটা খুব জঙ্গলে ভরা আসলে, এখন এটারে সুন্দরভাবে ছাটাই মাটাই করিয়া সাজাই গুছাই রাখছে। আবার ওখানে হাঁস মুরগি পালনের ব্যবস্থার জন্য বিভিন্ন ছোট ছোট খোপও দেখতে পাইতেছি মোরা। শুনছি ভবিষ্যতে এখানে করিয়া আপনারা নৌকা ভ্রমণও করতে পারবেন, যদিও বর্তমানে কয়েকটা নাও এখানে থুইয়া দিয়েছে, তাই এগুলা চলাচল করে না। পরিবেশ অধিদপ্তর আর পর্যটন অধিদপ্তরের মধ্যে এই লইয়া কাইজ্যা বাজছে। হেরা কয় এতে পরিবেশ নষ্ট হয়ে যাইবে, আর পর্যটন অধিদপ্তর কয় এতে পরিবেশের কোনো ক্ষতি হইবে না। আসলে এই দেশে ভালো কিছু করতে গেলেই সাইকেল দিয়া খালি মানে গঞ্জি পিছের দিকে টাইনে ধরে। এই ঠ্যাং টানা জাতির কোনোদিন উন্নতি হইবে কিনা হ্যাঁ মোর মাথায় ধরে না। মোর পিছকুলে আপনারা যে দ্বীপটা দেখতে পাইতেছেন, এটারে কিন্তু আগের চেয়ে অনেক পরিচ্ছন্ন করা হয়েছে, দেখতে বেমালা সুন্দর লাগতে আছে। ভবিষ্যতে এইখানে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা করা হবে, সেইটার একটা আলামত আপনারা দেখতে পাইতেছেন। এই যে দেখেন, ওরা আপনাকে একটু নৌকা স্টেশনটা ঘুরাই দেখাই আনি। আইনটা লোকজনের নৌকায় চড়বে, সুন্দর লাল নীল রঙের বিভিন্ন বোট লইয়া আইছে, স্পিরিং বোট আছে, আপনারা যেটাই মন চায় সেটাই উঠতে পারবেন। এই যে দেখেন সুন্দর বোট করছে, এবং এই পাশে এই লাল বোটগুলা করা হয়েছে। এই সুন্দর সুন্দর লাল কালারের কতগুলা নৌকা এখানে নামান্য হয়েছে। এই যে দেখেন লেজ ছাড়া বাঘটা এখানে অসহায় অবস্থায় পড়ে রয়েছে, খুবই খারাপ অবস্থা ব্যাগের, কেটা যেন ওরে বেতা দিয়েছে। এই যে দেখেন ভবিষ্যতে এইখান দিয়ে মানুষে নাই উঠতে পারবে, এবং নাই করিয়া ওই দ্বীপ পর্যন্ত চলে যাইতে পারবে অথবা ঘুরে বেড়াইতে পারবে। আসলে কি হইবে তা এখনো মোরা বলতে পারতেছি না, হওয়ার পরে এরপরে জানতে পারবো। মোরা এখন নৌকা ঘাটে আসি, এটা আধুনিক নৌকা ঘাট। শেষমেশ আমরা ঘাটের একুল দেখে এখন উপরমি উঠতে আসি। এখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণে দর্শক ঘোরার লেগে আহে, এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত থেকে প্রত্যেক বছরই এই সাগরের পারে পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হয়। দিঘির ডাইনকুল ধরিয়া অনেকগুলা দোকানপাটের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এই যে দেখেন সরকারিভাবে এইখানে এই বিল্ডিং করা হয়েছে, এগুলো আসলে ফুড কোর্ট হবে, এবং এগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ মানুষজন আইলে এখানে বইয়া একটা মনোরম পরিবেশে খাইতে লইতে পারবে। এই দিঘিটা সর্বমোট ৪৫ একর জায়গার উপরে তৈরি করা হয়েছে, আর মোটামুটি দিঘিটার পারপর সুদ্ধা কিন্তু এই আয়তনটা, আর পার বাদে খালি দিঘিটা ২৭ একর জায়গার উপরে। মাঝখানে একটা দ্বীপ আছে, হ্যাঁ তো আপনার আগেই দেখছেন। দুর্গাসাগরের এই পাশে একটা ডাক বাংলো আছে, এটা সরকারি ডাক বাংলো, জেলা প্রশাসনের আন্ডারে। এই যে দেখেন খুব সুন্দর বিল্ডিংটা, এইখানে সরকারি কর্মকর্তারা আইএসআইলে থাকতে পারে। এখানে কৈতরের খোপ করা হয়েছে, দেখেন নানাবিধ নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এইখানে। এই দিঘিতে যত আকর্ষণীয় জিনিসপাতি আছে সবই ডাইনকুলে। এখানে ভ্রাম্যমান চিড়িয়াখানা করা হয়েছে, আপনারা দেখেন এই পাশে ময়ূর রাখছে। ও মা, ঢুকতে যাই আটকাই গেছি, বজদারি নেই যে হিন্দে উঠতে যাইতে হবে। ওই যে ময়ূর বইয়ে রয়েছে, আপনারা ক্লোজ জুম করে দেখেন, দেখছেন দুইটা ময়ূর বইয়ে রয়েছে সুন্দরভাবে। এই ময়ূরের ঘর আবার কেটা উদ্বোধন করছে হেই আবার এখানে লেহা রয়েছে। ময়ূরের খেসা দেখে আমরা এখন হরিঙ্গের খেসা দেখতে যাইতে আছি। এই কুলে হরিং রাখা আছে, দেখেন ছোট ছোট হরিং, বিভিন্ন আইটেমের হরিং রাখছে, কোনোটার শিং গজাইছে, কোনোটার গজায় নাই, কোনোটার অর্ধেক গজাইছে, বিভিন্ন আইটেমের শিং। দেখেন দেখতেই ভালো লাগতেছে, চেহারা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। মানুষ কিন্তু কইয়েই বেড়ায় যে হরিণের মতো চোখ তোমার, এই যে দেখেন হরিণের মতো চোখ, এগুলো কিন্তু সব সুন্দরবন দিয়া ধরিয়াই না এনে রাখছে। ভাই এইখানে মাছ ধরতে কয় টাকা করে লাগে জানা আছে? আপনার ৫০০০ টাকা টিকিট, শুক্র শনি ৩৬ ঘন্টা। ও টোটাল ৩৬, তার মানে পুরো একদিন আর আর একদিনের অর্ধেক। ওই বসি কয়টা ফেলাইতে দেয়? ৪টা। ও ৪টা বসি ফেলাইতে দেয়। ও টিকিটে লেখাই আছে ৪টা। আচ্ছা, এইখানে নতুন কি কি বানাইতে আছে সরকারি উদ্যোগ থেকে? সরকারি উদ্যোগে আপনি একটা রেস্ট হাউস বানাইতেছে। ও মাশাআল্লাহ, কোথায় এটা? ওই যে এই মাঝখানের দ্বীপটা আগের চেয়ে খুব সুন্দর করছে, এটা দেখে খুব ভালো লাগছে আমার কাছে। আগে তো এরকমের জঙ্গলের না নাড়লে, ফুলের বাগান করছে, এখন ফুলের বাগান করা হয়েছে। এই কুলে বাচ্চাদের খেলাধুলার সুন্দর জায়গা রাখা হয়েছে, ছোট ছোট বাচ্চারা এসে এখানে খেলে। এই মিনি শিশু পার্কে কয়টা দোলনা আর পিছলা খাওয়ানোর জায়গা বাদে আর কিছুই নাই। আসলে সেই সরকারি জিনিসগুলা সেই ৩২ বছর আগে যেমন দেখছি আইজও ঠিক তেমনই আছে। সবকিছু আধুনিক হয়, কিন্তু এই সরকারি জিনিসপত্র তার ঐতিহ্য ঠিকই ধরিয়ে রাখছে। কিন্তু আটতে আটতে মোরা দিঘির ডাইনকুলের শেষ মাথায় চলে আইছি। দিঘির উপরে কোণে এখানে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা বানাই থুইছে, যদিও এর কোনো প্রয়োজন আছে কিনা তা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। এইটা হইছে দুর্গাসাগর মঞ্চ, ২০১৬ সালে জেলা প্রশাসন থেকে এইটা করে দেওয়া হয়েছে। চমৎকার একটা মঞ্চ, এখানে কনসার্ট মনসার্ট হওয়ার জন্য এই মঞ্চটা করা হয়েছে।
এইদিকে সুন্দর দেখে একখান ফুড কোর্ট করা হয়েছে, আবার যথেষ্ট আলোকসজ্জাও করা হয়েছে। এই যে বাঁশ ছন এবং ধইঞ্চা দিয়া উপরে সুন্দর ডেকোরেশন করা হয়েছে, দেখেন ধইঞ্চার তৈরি ডেকোরেশন। দ্য আর্ট অফ ফুড, এখানে বিভিন্ন প্রকারের খাওয়ান পাওয়া যায়। ভাই আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? ফাস্ট ফুড না, এগুলো সব বিকালে খায় মানুষ বেশি নাকি? এমনি দুপুরের লাঞ্চের ব্যবস্থা নাই? ও সেট মেনু, এগুলাতে কি কি পাওয়া যায়? ও এখানে মেনু আছে না, এখানে বিভিন্ন ধরনের আইটেম খাবার পাওয়া যায়। আপনারা যারা খাইতে চান এখানে সেট মেনুর এই যে একটা মেনু কার্ড করা আছে, যাগো খাইতে ইচ্ছা করবে হেরাই মেনু থেকে পড়ে লইতে পারেন। এখানে রেস্টুরেন্টটাও অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আপনারা দেখেন যথেষ্ট মনোরম পরিবেশ এবং নাম দেওয়া হয়েছে দ্য আর্ট অফ ফুড। নামটাও অত্যন্ত সুন্দর হয়েছে। আপনারা একটু রোমান্টিক পরিবেশে এখানে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন, আর এখান দিয়ে বৈশা বৈশা এই দুর্গা সাগরের দৃশ্য দেখতে পারবেন। এখানে আইলে মোর ইউটিউব চ্যানেল আপনারা ফ্রি দেখতে পারবেন, কারণ ওয়াইফাই ফ্রি। এখানে রাস্তা কিন্তু সব পাকা করা বহুত আগে থেকে, সেই ছোট কাল হইতেই মোরা এখানে রাস্তা পাকা করা দেখছি, এখনো হেরোমেরি আছে। ভাই আপনারা মাছ ধরতে আইছেন সবাই? দর্শক ভাইয়া। ও এরা দর্শক, আপনি ধরতে আছেন? তো মাছ ধরতে আসলে মোরও খুব মজা লাগে, কিন্তু সময় পাই নেই, একটা সমস্যা। এটাই তো সমস্যা ভাই, সময় পান না ভাই। এই কত হইরে লয় এখানে? 5000 টাকা ভাই। ও মা, পাওয়া যায় 5000-এর মতো মাছ পাওয়া যায়? এটা হচ্ছে জুয়ের মতো ভাই, এই দুর্গা সাগর ভাই। ও আল্লাহ, খাইতে গেলে বড় তো নাইলে কিছুই না ভাই। ও যাক, কিন্তু মজা তো হয়, এইটা হলো সবচেয়ে। মজা আছে, অনেক মজা আছে, কষ্ট আছে এর মধ্যে, মজা পাইলে কষ্টটা মনে হয় না ভাই। হ্যাঁ, এই পাশে দক্ষিণ কূলে আবার যাত্রীগো বনের লেগে নতুন করে এই বেঞ্চ করা হয়েছে দেখেন। আর এই পাশে আবার আরেকটা ঘাট করা হয়েছে, যদিও এখনো বন্ধ করে রাখছে, পুরোপুরি সম্পূর্ণ হয় না, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে খুললে দেবে। হ্যাঁ, মোরা দেখতেই বুঝতে পারতেছি, তবে এখন টিন দিয়ে আটকাই থইছে। এই পাশ দাও, ভিউটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, দেখেন আপনারা। মোরা এখন দিঘির দক্ষিণ পারে নামছি। এই পাশ দিয়ে দেখেন এই নতুন করে একটা ঘাট নির্মাণ করা হইতে আছে সরকারি উদ্যোগে, অত্যন্ত সুন্দর লাগতেছে। আর এই পাশের পাড়টা দেখেন, পাড়ের নিচের পানির দৃশ্য অত্যন্ত মনোরম। শীতকালে এই দিঘিটা অতীত দিয়ে ভরে যায়। আর অতীত মানে আপনারা বোঝেন না, অতীত মানে হইল যারা বেড়াইতে আয় মেহমান, মানে মেহমান পাখি অথবা অতিথি পাখি। এই জায়গাটা একবারে কিচিরমিচির, একবারে মায়াবী একটা পরিবেশ তৈরি হইয়া যায় এবং দেখতে কিন্তু খুবই ভাল লাগে। হেরা ওরে কিচিরমিচির করে, দেখতে খুবই ভাল লাগে। কিন্তু এই বর্ষা আর অন্যান্য সময় কিন্তু এই প্রক্রিয়ার এখানে খুঁজা পাওয়া যায় না। মোরা অনেক ভয় লইয়া নিচে নামছিলাম, এখন জান্ডা লইয়া আস্তে আস্তে করিয়া পাড়ের উপরে উঠতে আসি। এবার তাহলে আসুন এই দিঘির ইতিহাস সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া যাক। রাজা শিবনারায়ণ 1780 সালে তার স্ত্রী দুর্গাবতীর নামে এই দিঘিটি খনন করেছিলেন। যদিও তখনকার সময়ে এই অঞ্চলে পানির খুব অভাব ছিল বলে এই দিঘিটি খনন করিয়েছিলেন তিনি। জনশ্রুতি রয়েছে যে এই দুর্গাসাগর খননের পূর্বে রানী দুর্গাবতী একটা শর্ত দিয়েছিলেন, তিনি যতটুকু পথ হেঁটে যাবেন ততটুকু অঞ্চল নিয়ে এই দিঘিটি খনন করতে হবে। তখনকার সময় তিনি 61টি কানি জমি হেঁটেছিলেন এক রাতে, এবং সেই অনুসারেই এই দিঘিটি খনন করা হয়। যদিও এখানে 61 একর জায়গার উপরে বর্তমানে এই দিঘিটি নেই, বর্তমানে এখানে 45 একর জায়গার উপরে এই দিঘিটি অবস্থান করছে। আর মূল দিঘির পার সহ হচ্ছে এই 45 একর, আর মূল দিঘির আয়তন হচ্ছে 27 একর। এই দিঘিটার নাম দুর্গা সাগর, এর কারণ হইছে এই সাগর মানে কিন্তু আসলে এটা সাগর না, এটা একটা দিঘি, কিন্তু সাগর শব্দটা ব্যবহার করা হয়েছে বিশাল একটা জিনিস বোঝানোর লেগে। এই জায়গাটার নাম যে মাধব পাশা, হ্যাঁ কি লেগে আপনারা কি জানেন? আসলে মাধব সাহেব একজন রাজা ছিলেন, উনি হইল শিবনারায়ণের অনেক পরের বংশধর ছিলেন। তার মনে হয় কত পুরুষ মুই কইতার মুনা, তবে ওইবে 15-20 পুরুষ পরের একজন পুরুষ তিনি আছিলেন এবং তিনি রাজা আছিলেন। কিন্তু উনি যখন এই দেশটা দেশভাগ হয় তখন সবকিছু থুইয়া টুইয়া ইন্ডিয়া পলাই গেছে। এরপর থেকে হ্যার রাজবাড়িটা এই যে মনে করেন দিঘির দিয়ে একটু সামনে গেলেই পাওয়া যায়, সেইটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর দিঘিটাও এরমের পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে এই জায়গার সমস্ত ভাগ সরকারে পায়। এখানে আইয়া আমরা একজন ডিজে সানাসুরওয়ালা পাইয়ে গেছি, চলেন আমনে গো দেখাই। বিরিয়ানি ঝালমুড়ি একবার খাবেন বারবার চাবেন, আর ভালো না হলে টাকা ফেরত। এবং মুড়ি ভালো হলে ফেসবুক আইডিতে ঢুকবেন, আইডি নাম্বার এই সেই জুয়েল ভাই বাংলা এলাকে সার্চ দেবেন, লাইক শেয়ার কমেন্ট সব করবেন, হোম ডেলিভারি খাবেন। অবশেষে আসবেন বরিশাল ঐতিহ্যবাহী দুর্গা সাগর, বিশেষ করে ডিজে জুয়েল ভাইয়ের ডিজে ঝালমুড়ি খাওয়া ভুলবেন না, এবং গোল গোল 2টা লাইক দেবেন। মোটামুটি মগো দিঘি দেখা এহানি শেষ।
আর দেখতে চাই না, বহুত দেখছি, আল্লাহ ভালোই দেখাইছে আমাগো। সুতরাং আজকের মতো এখানে বিদায় লইতে আসি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো স্থানে আবার আমনেগো লগে দেখা হইবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।